আজকে এনসিপি ইচ্ছা করে মার খাচ্ছে, মানে মার খাওয়ার ময়দান সৃষ্টি করছে ভাইরাল হওয়ার জন্য। ওই পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে উল্টা পাল্টা বইকে তার সহধর্মিনী, তার কন্যা সম্পর্কে আপনি গালিগালাজ করবেন, আর যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা কি এটা কি মেনে নেবে? অনেক সহ্য করা হয়েছে। এরপর এখন কি করেছেন, কি পলিসি আপনাদের? যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার এমপি সম্পর্কে গালিগালাজ করতেছেন। শুধুমাত্র ওই এলাকার এমপি কে বিএনপির লোকজন ভোট দিয়ে নির্বাচিত করেছে, সাধারণ জনগণ আছে না, তারা ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ আমরা এখন লক্ষ্য করছি, যেটি আমরা প্রত্যাশা করছি না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কিন্তু বিএনপির পক্ষে কি সবাইকে থামানো সম্ভব? সবাই কি বিএনপি করে? আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, গালিগালাজ করছেন, ওই এলাকার মানুষজন ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতা কিভাবে আপনারা নিবারণ করবেন সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ফালতু এবং গালিগালাজের রাজনীতি বন্ধ করেন। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, সেই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। কারণ আমরা চাই, এনসিপির অনেকের জুলাই গণঅভ্যুত্থানে ভালো ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য হিসেবে আমরা মনে করি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীকে দলের মুখপাত্র বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিদিন গালিগালাজ করাবেন আর বলবেন যে এইটা তো আমার অধিকার। তো গালিগালাজ যদি আপনার অধিকার হয়, তাহলে ওই এলাকার মানুষের ক্ষুব্ধতা প্রকাশ করাও তার অধিকার। মানে ঠিক আছে কিনা? মানে আপনি গালিগালাজ করবেন, দেখেন এই গালিগালাজ বা মুখের কারণেই যুদ্ধ হয়েছে না? শেখ হাসিনার পতন কেন হয়েছে? শেখ হাসিনার পতন হয়েছে গালির জন্য, রাজাকারের বাচ্চা বলার জন্য। সুতরাং কেউ যদি বলেন যে শব্দের বিপরীতে শব্দ ব্যবহার করেন, এইটা তো ভাই হবে না। কারণ শব্দের কারণে গণঅভ্যুত্থান হয়ে গেছে, হাসিনার শব্দের কারণে হাসিনার পতন হয়ে গেছে। আর এনসিপি যদি তাদের এই শব্দ গালিগালাজ প্রতিনিয়ত ব্যবহার করে, এনসিপির পতন হয়ে যাবে। আমি এর আগে বলেছিলাম যে বিরোধী দলের পতন হচ্ছে, অনেকে বিশ্বাস করছিল না। দেখেন নাই নির্বাচনের পরে একের পর এক কিভাবে পতন শুরু হয়েছে। জান্নাতি দল টিকিট বিতরণ করেছিল, মানুষ এখন বুঝে ফেলিয়েছে যে এটা তো জামাত ইসলাম শিরক করেছে। কোন দল, কোন ব্যক্তি কি জান্নাতের টিকিট বিতরণ করতে পারে? এটা শিরক না? জামাত ইসলাম এখন যে সমস্যায় পড়েছে, না শরিয়া আইন কায়েম করতে পারছে, না মধ্যপন্থী রাজনৈতিক দল হইতে পারছে, একটা উভয় সংকটে পড়েছে। তো জামাত ইসলামকে বলবো যে জামাতের সাথে এখন ইসলামী এই শব্দটা মানায় না, শুধু জামাত নামে এখন রাজনীতি করেন। ভাইরাল হওয়ার জন্য ওই পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। গালিগালাজ করে যদি তাদের ভাইরাল হইতে হয়, তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা আমাদের একজন সেপুদা আছে, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন। আমি এনসিপি কে নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম এবং যারা আছে আমাদেরই ছোট ভাই ব্রাদার, একসময় আমার সাথে রাজনীতি করেছে, আমি সবসময় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আজকেও তাদেরকে সর্বশেষ বলবো, নাসিরউদ্দিন পাটোয়ারী আর হাসনাত আব্দুল্লাহ রা আর একজন সার্জিস আলম, মানে ছাত্রলীগের আলম, সে তো গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছিল। এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে সময় ডিবি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। আমি যে এত কিছু জানি, এইটাই আমার অপরাধ। মানে গণঅভ্যুত্থানের সময় যেটা ফারুক ওয়াসিফ ভাই বলছিলেন যে সমন্বয়কদের মধ্যেও সমন্বয় ছিল না, অর্থাৎ নাহিদ এবং আসিফ চাচ্ছিল শেখ হাসিনার পতন এবং হাসনাত এবং সার্জিস চাচ্ছিল যে কিভাবে হাসিনাকে রক্ষা করা যায়। সেই হাসনাত এবং সার্জিস আজকে বড় বড় কথা বলে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, এটা তো লজ্জাজনক।